আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি যারা পরীক্ষার্থী 2025 সালের তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। 2025 সালের যে আইটেমের এমসিকিউ গুলা বারবার বোর্ড পরীক্ষায় আসে সেই আইটেমগুলো আজকে দেখাবো। আর আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক করব, সেটা হলো তৃতীয় অধ্যায়ের লজিক সার্কিট নিয়ে। তাহলে লজিক সার্কিট থেকে কিভাবে এমসিকিউ গুলো বোর্ড পরীক্ষাতে আসে আর কিভাবে আমরা আনসার করব শর্ট টেকনিকে, সেই বিষয়ে আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসটি আমরা সবাই মনোযোগ সহকারে দেখব। আর দেখার কারণে কিন্তু আমরা সহজেই যে কোনো লজিক সার্কিট থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা সহজেই আনসার করতে পারবো। তাহলে আজকে আমরা ক্লাসটি দেখি। এখানে দেখো কি লিখছি, নিচের লজিক চিত্রটি দেখো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কিন্তু একটা লজিক চিত্র দেওয়া আছে। এখন এই চিত্রটা কোন গেটে আছে এটা আগে আমরা বুঝতে হবে। এখন আমরা কিন্তু 7টা গেটেই অনেকেই জানি। তো 7টা গেটের OR গেটের সাংকেতিক চিহ্ন কিরকম থাকে, AND গেটের সাংকেতিক চিহ্ন কিরকম থাকে, NAND গেটের সাংকেতিক চিহ্ন কিরকম থাকে, NOR গেটের কিরকম থাকে, এগুলো কিন্তু আমরা সবাই চিনি। আর এখানে মেইন বিষয় হলো যে যে স্টুডেন্ট 7টা গেটের সাংকেতিক চিহ্ন জানবে সেই কিন্তু যে কোনো লজিক সার্কিট থেকে সহজে এমসিকিউ আনসার করতে পারবে। তাহলে এখানে কিন্তু কি গেট দেওয়া আছে, একটা NAND গেট দেওয়া আছে। এখন এই NAND গেটের y এর মান এখানে কিন্তু y দেওয়া আছে। এখন কোয়েশনটা কিভাবে করছে দেখো, y এর মান কোনটি? নিচে 4টা অপশন দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে a বার প্লাস b, খ নম্বরে দেওয়া আছে a b বার, গ নম্বরে দেওয়া আছে a প্লাস b বার, গ নম্বরে দেওয়া আছে a বার b। এখন এই 4টা কোয়েশন থেকে কোনটা সঠিক এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই লজিক চিত্রটির মান আগে বের করব। তার মানটা আমরা বের করি। এখানে এর মধ্যে কি গেট আছে, একটা নট গেট। তাহলে এখানে কি হইব, এ বার। এরপরে বি থেকে গেছে, এখানে কি গেট আছে, একটা ন্যান্ড গেট আছে। তাহলে এখানে আমরা মানটা বের হবে এ ভার বি। যেহেতু এটা ন্যান্ড গেট, এখন ন্যান্ড গেটের কাজ কি, গুণ। তাহলে এ ভার বি, এই যে নটের কারণে কি বার, হোল বার। এখন দেখো এ বার বি হোল বার, এই 4টার মধ্যে কিন্তু এ বার বি হোল বার নাই। তাহলে আনসারটা আমরা কিভাবে বের করব? এখন আমরা এখানে একটা টেকনিক ইউজ করব। টেকনিকটা হলো কি, প্লাস থাকলে ইনটু হবে আর ইনটু থাকলে কি হবে, প্লাস। যখন চিহ্ন পরিবর্তন হবে, যখন কি চিহ্ন পরিবর্তন হবে তখনই কি বার ভাঙবে। তাহলে এখানে কি আছে, ইনটু আকারে। এখন এই ইনটু জায়গা যদি আমি প্লাস দিই তাহলে এই বারটা ভাঙবো। এখন বারটা দেখো এ ভার, এখানে ইনটু জায়গা দিচ্ছি প্লাস দিই, তাহলে এই বারটা ভাঙলে কি এ ডবল বার হয়ে যাবে। এরপরে কি বি বার। এখন আমরা আরেকটা জিনিস জানি কি, এর উপরে ডবল বার থাকলে বারে বারে কি হয়, কাটা যায়, তাকে কি এ। তাহলে এখানে এর উপরে ডবল বার আছে, বারে বারে কাটা যাইব, থাকবো কি এ প্লাস বি বার, এ প্লাস বি বার। এখন দেখো তো এ প্লাস বি বার কোথায় আছে, এই যে এখানে আছে এ প্লাস বি বার। তাহলে 3 নাম্বারটা হবে কি সঠিক। এইভাবে আমরা যে কোনো এমসিকিউ সহজে সমাধান করতে পারবো। এরপরে 4 নাম্বার কি চাইছে, এ ও বি এর মান কত হলে y ইকুয়াল 1 হবে। মানে এ ও বি এর মান কত হলে y ইকুয়াল 1 হবে। তাহলে এখানে এমসিকিউটা আছে কি বহু নির্বাচনী। তাহলে বহু নির্বাচনের মধ্যে এখানে কিন্তু 3টা কোয়েশন আছে। 1 নম্বরে দেওয়া আছে a ইকুয়াল 0, b ইকুয়াল 0। 2 নম্বরে দেওয়া আছে a ইকুয়াল 1, b ইকুয়াল 0। 3 নম্বরে দেওয়া আছে a ইকুয়াল 0, b ইকুয়াল 1। এখন এই 3টার মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমরা কিভাবে বের করব? এখানে আমরা একটা শর্ট টেকনিক ইউজ করব। আর এই টেকনিকে আমরা যে কোনো এমসিকিউ সহজেই বের করতে পারবো। তাহলে আমরা টেকনিকটা কি, এখানে কি বের হইছে, এ প্লাস বি বার। তাহলে এ প্লাস বি বার বের হইছে। তাহলে আমরা প্রথম এটা দেখি, এখানে কি আছে, এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0। তাহলে এর মান 0 দেই,
প্লাস বি এর মান কি 0। এখন বি এর উপরে বার হইলে কি 0 উপরে বার। এখন দেখো 0 প্লাস 0 উপরে বার হইলে কি হবে 1। এখন 0 1 এ যোগ দিলে কি হবে 1 হবে। তাহলে y ইকুয়াল কত 1 চাইছে, তাহলে 1 পাইছি। এখন এক নাম্বারটা কি সঠিক। এখন আমরা কি করব 2 নাম্বারটা প্রমাণ করব। তাহলে 2 নাম্বারটা আমরা প্রমাণ করি a প্লাস b বার। তাহলে a এর মান কি 1 প্লাস b এর মান কি 0। এখন b এর উপরে বার হইলে কি 0 এর উপরে বার। এখন 1 প্লাস 0 এর উপরে বার হইলে কি 1। তাহলে 1 এ 1 এ যোগ দিলে কি হবে 1। তাহলে 2 নাম্বারটাও কি সঠিক। এখন আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বারে কি আছে a ইকুয়াল 0 b ইকুয়াল কি 1। তাহলে আমরা এখানে লিখি a প্লাস b বার। তাহলে a ইকুয়াল কি 0 প্লাস b ইকুয়াল কি 1। এখন b এর উপরে বার মানে কি 1 এর উপরে বার। তাহলে 0 প্লাস 1 এর উপরে বার দিলে কি হবে 0। এখন 0 0 যোগ দিলে কি হবে 0। তাহলে কি এটা কি সঠিক না, কারণ এখানে চাইছি কি y এর মান কি 1। তাহলে সঠিক হইছে কি 1 আর 2। তাহলে নিচের কোনটি সঠিক 1 2 এক নাম্বারটা।